আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। তো এই হচ্ছে আপনাদের কাজ। তো এমডি আব্দুল আলী, আলী আহমেদ, sorry, আলী আহমেদ আপনি কি আছেন? আলী আহমেদ কি আছেন? নাই। দেন ওনার পয়েন্ট গুলা নেওয়া হয় নাই। তো দেখুন অনেক জামা পাইছি। ক্লাস মিস করলে এটাই হবে স্বাভাবিক। হ্যাঁ আপনার তো ঠিক আছে। এখানে কিছু তো সমস্যা নেই। এখানে দেখেন আপনার এটা একটু ভিতরে চলে গেছে, এটা একটু বাইরে নিয়ে আসতে। মেবি আপনি এখানে কোনো পয়েন্টে একটু বেশি নিয়ে নিচ্ছেন। এটা কার? হাবিবুর রহমান। আচ্ছা আপনার এটা দেখেন, এইখানে একটা কর্নার চলে আসছে। এগুলা কিন্তু নর্মালি মনে হবে কিছুই না, বাট এগুলা কিন্তু হিউজ সমস্যা। তো এইখানে একটা পয়েন্ট চলে আসছে, প্লাস এইখানে মনে হচ্ছে যে এখানেও আছে, বিশেষ করে এটা চোখে বাসতেছে। এগুলা কিছু ঠিক করতে হবে, মোটামুটি খারাপ না, ভালো হয়েছে। আপনার মাইকে সমস্যা করতে পারছে, মাইকটা অফ করে দিন। আচ্ছা এইটা কার? টিপু সুলতান। টিপু সুলতান কি আছেন? আচ্ছা, টিপু সুলতান আসলে আমরা কথা বলবো। এখানে কারা কারা আছেন? আবিদাতুর রহমান আকি কি আছেন? হ্যাঁ, এটা করেন নাই? না স্যার। কারণ এইটা তো আপনার ধরেন, এটা আপনার ধরেন স্যার আপনার হাত ধরে ধরে আহ, করে দিচ্ছে, এটা আপনি বাসায় এসে করলেন। আর এটা হচ্ছে কি আপনার এক্সাম, তো আপনি এক্সাম না যদি না দেন তাইলে আপনার লাভ হলো কি যেটা করে? আচ্ছা ঠিক আছে স্যার, করে নিব। হ্যাঁ ঠিক আছে, দেখুন এখানে পয়েন্ট গুলো অনেক বাইরে নিয়ে নিয়েছেন, সরি অনেক ভিতরে নিয়েছেন দেখা যাচ্ছে। এমনিতে খারাপ না, ভালো হয়েছে। আহ আর একটু পারফেক্ট করতে হবে। আর এখানে স্ট্রোক গুলো একটু ছোট দিবেন যাতে আপনার কাজটা বোঝা যায়, স্ট্রোক বেশি বড় হয়ে গেছে, তাই জন্য আর কতটুকু গেছে, কম হয়েছে নাকি বেশি হয়েছে বোঝা যাচ্ছে না। আচ্ছা এমনিতে খারাপ না, ভালো হয়েছে সবারটাই। কয়েকজনের সমস্যা আছে। তো এখানে আচ্ছা আপনারা তো নতুন, আপনাদের সমস্যা হবে। স্যার বিটা পারি না, বিটা একবার। আচ্ছা বিটা আপনার তিনটা লেয়ার করবেন, বুঝতে পারছেন? এখন প্রত্যেকটা দেখেন আলাদা আলাদা লেয়ারে আছে, আমি দেখাই দেবো সমস্যা নেই। স্যার বিটা করতে গিয়ে মাঝে মাঝে স্যার ওই যে কালো কি হয়ে যায় স্যার মাঝখানে, স্ক্রিন আসে, মানে অল্প অল্প দাগ আসে স্যার। বুঝি নাই। বিটা যখন করতে যাচ্ছি স্যার, তখন ওই যে মানে লাস্টের দিকে যখন ছবিটা বিটা অলমোস্ট ডান হয়ে গেছে, তখন স্যার ওইখানে আপনার একটু কালো একটা স্পট আসে স্যার। আওয়াজ করে আসবে কেন? মানে ওই যে কি বলে না, আচ্ছা মানে কেউ ছোট্ট একটা কালো। কেউ লিঙ্কটা দেন তো, আমি আমার এই জিমেইলে লগ ইন করা নাই বর্তমানে, তো একটু দেন তো লিঙ্কটা দেন।
কিসের লিঙ্ক স্যার? এই যে এই যে পেন্টুলে যেটা দিছিলাম। আচ্ছা স্যার। আচ্ছা, ওইটার মধ্যে তো আমি গত ক্লাসে এবিসিডি কিছু অ্যাড করছি, ওইগুলা পাইছেন? না, ওইটা তো স্যার শুধু বি ছিল যেটা আপনি আমাদেরকে দিয়েছেন। না না না, আমি আরো কিছু অ্যাড করছিলাম আলফাবেট। না স্যার ওইটা পাই নাই। না, ওইটা তো পাইনি স্যার। একটু ওই লিখে গিয়ে রিলোড দেন তো। ড্রাইভ আচ্ছা, আমাকে ড্রাইভের লিংকটা দেন। আমি খুঁজে পেতে সময় লাগবে। জান্নাতুল ফেরদৌস, আপনার কাজ করে। স্যার আমার এখানে তো ট্রান্সফরমারের সমস্যা আজকে সকালে ঠিক হয়েছে, এজন্য করতে পারি নাই। আচ্ছা, তো এই পেন্টুলে কিন্তু যদি পিছিয়ে পড়েন তাহলে কিন্তু সবকিছুতে পিছিয়ে পড়বেন। পিছনে পড়বো না স্যার, আমি করে ফেলবো, আজকে করে কালকে দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। তো কেউ আমাকে ড্রাইভের লিংকটা দেন, এই যে যেখানে আমি আপনাদের এগুলা দিছিলাম। যাবো তো এখান থেকে, বাট এখানে তো বোঝা যাচ্ছে না। আচ্ছা, দাঁড়ান আমি এটা নিয়ে আসি। আচ্ছা, তো আপনারা এক কাজ করবেন, সবাই বাসায় গিয়ে যে কোনো ফন্ট নেবেন, একটা ভালো ফন্ট নিয়ে আপনি এবিসিডি, এই যে এগুলা স্ক্রিনে দেখা যায়। হ্যালো। দেখা যাবে। হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। তো আপনারা একটা যে কোনো এ টু জেড এবিসিডি যে এগুলো সবগুলা একটা জায়গায় লিখবেন, ছোট হাতের লিখে ওইগুলা একটু অপাসিটি কমাই দিবেন। তো অপাসিটি কমাইয়া ওইগুলোর উপর আবার পেন টুল দিয়ে চেষ্টা করবেন ওইটা আবার নতুন করে তৈরি করার জন্য। তো আমি এটা তৈরি করে আপনাদের কিছু এই ধরনের অপর্যন্ত দিছি এখানে। তো এটা মেবি আপনাদের গ্রুপে এখনো দেই নাই, আমি ব্যাচ নাম্বার 4 কে দিছি। তো আচ্ছা, আমি একটা কপি দিয়ে দিচ্ছি। আপনারা এটা কি করবেন, ওইটা আহ, এতটুকু করেন, এতটুকু করলে মোটামুটি এক্সপার্ট হয়ে যাবেন। তো চেষ্টা করবেন যে টোটালটা আপনি সেম কাজটা করার জন্য, আর যতটুকু পারা যায়। তো আশা করি এখন অলরেডি এই লিংকের মধ্যে পাওয়ার কথা। হ্যাঁ, তো এইটা আপনারা প্র্যাকটিস করবেন আশা করি। আর এগুলা করার পরে আপনারা মিকি মাউস এগুলো প্র্যাকটিস করবেন। তো এগুলো করলে আর সমস্যা হবে না। তো বিতে যাদের সমস্যা ছিল একটু বি দেখে দেয়, বাকি আমাদের পেন্টুলের অনেক কিছু জানার এখনো বাকি আছে, তো এগুলো একটু দেখে নেন। স্যার কেউ মনে হয় ঢুকতে যাচ্ছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে। কই, এখানে তো কোনো রিকোয়েস্ট আসে না। এখানে তো আসার কথা। ওনারা কি ঢুকতে পারতেছেন না? দুইজন স্যার। কি বলো? আচ্ছা, তাহলে আমি এটা ডিসকানেক্ট দিয়ে আবার ডিসকানেক্ট করতেছি।
বলেন, আবার জয়েন করতে বলেন। জি স্যার বলছি। আর কেউ আছে? তো আপনারা আপনারা এগুলা নিয়ে আপনারা একটু ট্রাই করবেন। এক মিনিট। এটাতে অনেকের সমস্যা ছিল, তো এটা কিভাবে করবেন? স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না, কি বলে? এই আরেকজনেরটা দেখা যাচ্ছে। আচ্ছা, কে স্ক্রিন শেয়ার দিচ্ছেন? আচ্ছা আচ্ছা, আপনারা আপনি কি কিছু দেখাতে চাইলে দেখান, আমি দেখি নাই। অনিক আহমেদ, আপনার স্ক্রিন কিছু দেখাতে চাইলে দেখান, আমি এখনো দেখি নাই কিছু, অথবা স্টপ দেন। আচ্ছা, এবার স্ক্রিন দেখা যায়? স্যার আচ্ছা, ঠিক আছে। অনেক বিল পর তার জয়েন হচ্ছে, এরকম করতেছে। বুঝি নাই। আর আস্কিং টু জয়েন দেখা কিন্তু জয়েন হয় না। বুঝতে পারছি, বাট আমার এখানে কোনো রিকোয়েস্ট আসে নাই, সেজন্য লেট হয়েছে। মেবি কোনো সমস্যার কারণে আপনারা জয়েন দিয়েছেন, বাট আমার এখানে নোটিফিকেশন আসে নাই। আমি তো অনলাইনেই ছিলাম, তো কিসের জন্য আসে নাই জানি না। আবার রিকানেক্ট করা আবার আসছে। তো এটা নিয়ে নেবেন। আপনারা যাদের এটা প্রবলেম আছে, আপনারা কি করবেন, আপনারা যে কোনো এক পয়েন্ট থেকে শুরু করবেন। শুরু করার পরে কি করবেন, তিনটা, ওই দেখেন, এটা আছে ব্লু, এটা আছে অরেঞ্জ, এটা আছে গ্রিন। প্রত্যেকটা আলাদা আলাদা নেবেন, প্রত্যেকটা আলাদা লেয়ারে করবেন, তাইলে আর সমস্যা হবে না। তো পেন টুলে গেলাম, গিয়ে আপনি আমি এই পয়েন্ট থেকে শুরু করলাম, তো এই পয়েন্টে এখানে ক্লিক করে আমার সবকিছু দেওয়া আছে, তো আর কোনো সমস্যা হওয়ার কথা না। আমি এতটুকু দিলাম, পরে এটা মিলিয়ে দিব, অথবা আমি মিলিয়ে দিতে পারি এইভাবে। আচ্ছা, আমার এখন পাতে দেওয়া, পাতে এখন দিচ্ছি না, পাত আমি পরে একটু দেখালে তখন বুঝতে পারবেন। এই যে এটা। এতটুকু নিলাম, এই পার্টটা এইভাবে তো পারবেন আপনারা, তো এতটুকু নেওয়ার পর না মিললে এটা আমি মিলিয়ে দিলাম। পরে আমি এখানে কিছু করবো না, যেহেতু এটা অন্য অন্য পার্টের, তো আমি এখানে কিছুই করব না। জাস্ট আমি আমার এই পয়েন্টটা প্রয়োজন, তো আমি এই পয়েন্ট, তো এটা আমি পরে মিলিয়ে দিলাম। একটু এদিক সেদিক হতে পারে, তো
সমস্যা না। এতটুকু ঠিক আছে। পরে স্যার এটা কিভাবে মিলান অল্টারে ধরে কোনটা? এই যে লাইনটাকে একদম ফিল আচ্ছা, করছেন? লাইনটা আমি সেন্টারে নিয়ে আসছি। আমার এখানে দেখেন স্ট্রোকটা এই যে অ্যালাইন বলছিলাম না, আমার ভিতরে অ্যালাইন হবে নাকি সাইডে অ্যালাইন হবে, আমি মাঝামাঝি দিয়ে দিলাম, যাতে আমার স্ট্রোকের ডান পাশে অর্ধেক, বাম পাশে অর্ধেক, ভিতরে অর্ধেক, বাইরে অর্ধেক থাকে। পরে আমি এই পয়েন্টে গেলাম, গিয়ে দিয়ে দিলাম। তো এখানে পয়েন্ট নিলাম, এখানে অল্প হবে সামান্য, পরে বাকি পার্টটা আমি ড্রাগ করে মিলিয়ে দিলাম। তো এবারটা এইভাবে নিলাম, নিয়ে এটারে একটু এগুলা তো পারবেন, এগুলা তো বলার কিছু নাই, আপনারা এইভাবে করে নেবেন। জাস্ট সেকেন্ড পার্টটা কিভাবে হয় ওইটা দেখাবেন। তো আমি এখানে দিয়ে দিলাম, এটা মিলে নাই, কারণ হচ্ছে কি আমার এই পয়েন্টটা মেবি এটা ঠিক নাই। হ্যাঁ, এটা ঠিক নাই, তো আমি এটা ঠিক করে দিলাম। দেন এই পার্টটা হয়ে গেছে। তো এই পার্ট হওয়ার পরে আপনার আসছে সেকেন্ড পার্ট। তখন আপনি এই পার্ট করবেন নাকি এই পার্ট করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। তো আমি এটা স্টপ করে দিব, কন্ট্রোলে ক্লিক করে বাইরে একটা ক্লিক করে দিলাম। আমার এই পার্টটা ডান। এখন আমার প্রয়োজন এই পার্টটা। তো এই পার্টটা করার জন্য আমি আবার ক্লিক করলেই দেখেন এখানে নতুন করে শুরু হবে। আমি এই পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করে শুরু করলাম, দেখেন নতুন করে শুরু হয়েছে। তো আপনার কার ব্ল্যাক পার্ট আছে বুঝি নাই, আপনার যদি ভিতরে ব্ল্যাক আছে তাহলে এখান থেকে ফিল অফ করে দিবেন। আর যদি তারপরে ব্ল্যাক আসে, তারপরে একটু আমাকে স্ক্রিন শেয়ার করে দেখান কোন জায়গায় হয়। দেখেন আমার তো ব্ল্যাক পার্ট আসতেছে না। পরে আমি আপাতত এটা অফ করে দিলাম। স্যার দেখাবো তাহলে স্যার আমি। আচ্ছা তাইলে আচ্ছা, এটা কমপ্লিট করে নেই, তো অন্যদের সমস্যা থাকলে আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে স্যার। তো সরি, আমি এখানে পয়েন্ট নাম নিলাম। আর এটা এগুলা একটু অল্প সামান্য এদিক সেদিক হলে কিন্তু অনেক হিউজ ডিফারেন্স। তো আমি এটা এখানে নিয়ে আমার জন্য এটাই পারফেক্ট। যদি আর একটু বেশি প্রয়োজন হলে নেবেন, বাট আমার এখানে বেশি নিলে বেশি চলে যাচ্ছে। তো এতটুকু রাখি। দেখেন এই পার্টটা হয়ে গেছে। তো আমার সেকেন্ড পার্ট ডান। আমার থার্ড পার্ট করতে হলে সেম কাজ। আমি যে কোনো পয়েন্ট থেকে শুরু করব, ধরেন এই পয়েন্ট থেকে শুরু করলাম। সেম, এগুলা তো না পারার কিছু নাই, যে আগে যেভাবে করছেন সেম টু সেম করবেন। জাস্ট ওইটা একটা লেয়ার ছিল, এখন করবেন তিনটা লেয়ার নিয়ে, এতটুকুই, আর কিছু না। জি স্যার বুঝছি।
আমি কন্টিনিউ করতেছি না, আপনারা শেষ করে নেয়, যখন শেষ করে শেষ করে নেয়। তা এটা যদি মনে হয় যে আমার এখানে দিয়ে মিলতেছে, তাহলে ঠিক আছে। আমার এখানে ফুল করে মিলতেছে না, তো আমি এতটুকুই রাখতেছি। আর ধ্যান করে নিলে আচ্ছা ঠিক আছে, মোটামুটি ঠিকঠাক আছে। আপনি কতটুকু হবে এটা বিষয় না, বিষয় হচ্ছে কি আপনার এটা আপনার এটার সাথে মিলতেছে কিনা, এটা আমি আমাদের এখানে অনেক সময় সমস্যা হয়, কারণ দেখেন এখানে এই ডটটা আছে। এখন আমি এখানে ক্লিক করি, করলে একটা রেজাল্ট আসবে, এখানে ক্লিক করলে আরেকটা রেজাল্ট আসবে, মাঝখানে ক্লিক করলে আরেকটা রেজাল্ট আসবে। তো আপনার কোন জায়গায় ক্লিক করছেন এটার উপর ডিপেন্ড করে আপনার রেজাল্টটা কতটুকু পারফেক্ট আসবে। তো এত জুম করে তো আমি আর এখন যেহেতু এটা এত পারফেক্ট হওয়ার প্রয়োজন নাই, তাই এত জুম করে কাজ করতেছি না। একটু ডান বামে হতে পারে, বাট এটা তেমন একটা সমস্যা না। স্যার এটা তো শিফটে না ধরে করলেও হবে। আচ্ছা, শিফটে না ধরে করলেও হবে, বাট শিফটে ধরলে লাভটা হচ্ছে কি আমাদের লাইনটা স্ট্রেট গেল। আমার আর চিন্তা করতে হলো না একটু বাঁকা গেছে নাকি। দেখেন আমার এটা এতটুকু যাচ্ছে, এতটুকু গেলে আমার রেজাল্টটা অন্যরকম আসবে। তো শিফটে ধরলে আমার যেহেতু সমস্যা না, আমার প্লাস পয়েন্ট, তো আমি শিফটে ধরতেই পারি। অনেক সময় তো স্যার শিফটে ধরলে ওই যে অ্যাঙ্গেলে চলে হ্যাঁ, যায়, না এজন্য এটা তো না, যদি ধরেন আপনার অ্যাঙ্গেল 45 ডিগ্রি থেকে কিছু কম হয় তখন সমস্যা হয়। বাট যদি আপনার স্ট্রেট লাইন থাকে, ধরুন আপনার স্ট্রেট 90 ডিগ্রি অথবা স্ট্রেট কোনো লাইন থাকে, তখন তো আপনার শিফটে ধরলে আপনার জন্য আর প্লাস পয়েন্ট, আপনার এক ক্লিকে হয়ে যাচ্ছে। তো আপনার এখানে চিন্তা করতেছে, তো দেখেন আমার ডান। তো এখন আমার এটা স্ট্রোক আছে, সেজন্য এরকম আসতেছে। তো আমি যদি সবগুলাকে একসাথে ধরে আমি এখানে গিয়ে স্ট্রোক অফ করে দেই এবং ফিল কালার দিয়ে ধরেন এই কালারটা দিয়ে দিলাম, দেখেন আমার রেজাল্টটা কিছুটা এরকম আসবে। এখন আমি কালার চেঞ্জ করতে দিলে ইজিলি আমি ফিল কালার দিতে পারতেছি, যে কোনো একটা কালার। স্যার দেখাবো কি? টাস্ক? আচ্ছা, কাজ গ্রুপে দেন নাই? জি স্যার। আচ্ছা, তাহলে দেখতেছি আমি। তো এইভাবে করবেন। তো এটা তো গেল এইটা। তো আপনারা সবাই কাজ করবেন, এই যে আমি আপনাদের কি বলে ড্রাইভে যে আলফাবেটের যেগুলো দিছি ওইগুলো আপনারা একটু সময় নিয়ে করে নেবেন। অথবা আপনারা নিচ থেকে কি করবেন, ধরেন এখানে এবিসিডি এগুলো লিখলেন, ধরেন আমি এখানে এ লিখলাম, যে কোনো একটা ফন্ট, বাট যেগুলো একটু কার্ভ আছে, দেখেন এটাই মোটামুটি আছে, তো দিতে পারেন। অথবা অন্য কোনো ফন্ট নিয়ে ধরেন এবিসিডি লিখলে একটু বড় করে লিখবেন। তো আমি একটু সরি, বড় হাতের হবে না, ছোট হাতের হবে। এভাবে এ টু জেড লিখবেন। আমি একটু বড় করে, আমার সাইজ যেহেতু ছোট নিচ্ছি, তো একটু বড় করে নিচ্ছি। আমি বেশি বড় করতে এতটুকুই। তো তারপরে কি করবেন, ধরেন এগুলা লিখছেন আপনারা, আমি আপাতত এটার ফিল কালার দিয়ে দিলাম। মনে করেন এই দুইটা আমি লিখছি। আর কি করবেন, প্রথমে এই দুইটার অপাসিটি একটু ডাউন করে নেবেন, ধরেন অ্যারাউন্ড এতটুকু, অথবা আরো কম হলে আপনার আপনি জাস্ট এটা বুঝলেই হলো, ধরেন এতটুকুই রাখলাম। তখন আপনি কি করবেন, পেন টুল নিয়ে প্রত্যেকটা ট্রেস করার চেষ্টা করবেন, যাতে প্রত্যেকটা শেপ, এগুলা প্রয়োজন হয় যদি সমস্যা করে তাইলে লক করে দিবেন। এই যে এখানে লক অল আছে, এটা তো দেখাইছি, লক অল করে দিবেন, তাইলে আর এটা দেখেন মুভ করতেছে না। এখন ইজিলি পেন টুল নিয়ে এটার মধ্যে ট্রেস করবেন। এইভাবে সবগুলো ট্রেস করলে আপনার সমস্যা হবে না। স্যার এই জায়গাটা একটু বুঝালে ভালো হয়েছে। আচ্ছা, আপনারা এইভাবে ছোট হাতের এবিসিডি লিখবেন, বুঝতে পারছেন, একটা পেজের মধ্যে। হ্যাঁ স্যার। হ্যাঁ তারপর স্যার। তারপর ওইটার অপাসিটি ডাউন করে দিবেন, যাতে তেমন একটা আর কি হার্ড হয়ে আসে না, হালকা আসে, জাস্ট বুঝতে পারবেন যেন এরকম একটা অপাসিটি রাখলে হবে। তারপর আচ্ছা এগুলারে লক করে দিবেন, যাতে আপনার ধরেন লক না করলে কি হবে, একটু চেঞ্জ করলে মুভ হচ্ছে অনেক ঝামেলা। তো লক করে দিলে এটা যে জায়গায় আছে ওই জায়গায় থাকবে। তো আচ্ছা আমার স্যার। লক করা হয়ে গেল। পরে কি করবেন, ওইটার উপর পেন টুল নিয়ে আপনি ট্রেস করা শুরু করবেন। ওকে স্যার। এভাবে পেন টুল নিয়ে আপনারা ট্রেস করা শুরু করবেন। হ্যাঁ তারপরে স্যার। এইভাবে সবগুলা করলে আপনার মোটামুটি দেখবেন পেন টুলে ভালো একটা আইডিয়া চলে আসে। আচ্ছা, তো আশা করি পারবেন, এগুলা সমস্যা হবে না।
তো মিজানুর রহমান আপনারটা ঠিক আছে, মোটামুটি ভালোই হয়েছে। ঠিক আছে। অনিকা আহমেদ আপনারটা কই? স্যার আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, ফেসবুক গ্রুপে তো দেওয়ার জন্য শুনি নাই। আচ্ছা, ফেসবুক গ্রুপে দিয়ে, হোয়াটসঅ্যাপে অনেক সময় ধরুন হোয়াটসঅ্যাপে দিলে অনেক সময় মেসেজের নিচে পড়ে যাচ্ছে, দেখা যায় না। এখানে দিলে কি করবেন আমি বলি, প্রত্যেকটা ক্লাসে কি করবেন, ধরেন আজকে ক্লাস নাম্বার কত, আজকে কত ক্লাস নাম্বার নাম্বার? 15 তো স্যার। আপনারা এইভাবে হ্যাশট্যাগ দিয়ে দিয়ে দেবেন ক্লাস ওয়ার্ক 15 অথবা হোমওয়ার্ক 15, ক্লাস 15 অথবা ক্লাস 15 লিখে দিয়ে জাস্ট ডে 14 অথবা ক্লাস 15। এবার যারাই দিবেন যেন সেম দিবেন, তাইলে আমি খুঁজে পেতে বেস্ট হবে। তো ধরেন আমি ডে 14 লিখে সার্চ এইভাবে লিখলাম। তো আপনি এইভাবে সবগুলা সবাই আপনাদের পোস্টের উপরে এটা ধরেন ডে হলে ডে, ক্লাস হলে ক্লাস, ক্লাসই লিখেন ক্লাস 14। আর গ্রুপের লিংকটা যদি একটু দিতেন স্যার। গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে সম্ভবত, না থাকলে অন্যকে দিয়ে দেন। তো দেখেন এবার ক্লাস 14 লিখে লিখে ধরুন ক্লাস 14 লিখেন, সবাই ক্লাস 14 লিখেন, অথবা ক্লাস দিয়ে এইভাবে, সরি এটা না, এই হাইফেন দিয়ে ক্লাস 14। তো তখন কি হবে, আমি এটা খুঁজে পেতে ব্যস্ত হবে আমার জন্য। ক্লাস 14 লিখেন, সমস্যা হবে না তোমার। তারপর এবার পোস্ট দেবেন। পরে এবিসিডি এগুলো হওয়ার পর আপনারা মিকি মাউসটা করবেন। মিকি মাউস করতে পারবেন? এটা মেবি করার জন্য বলছিলাম নাকি আপনাদের? না স্যার, আপনি ওই যে 5টা পিকচার যে ছিল ওই 5টা বলছিলেন। আচ্ছা, তাইলে এটা অন্য ব্যাচকে বলছি। তো আপনারা এটা করবেন, পাশাপাশি এইগুলা করবেন, এগুলা স্যার সবগুলা। একটু দেখাই দিলে ভালো হয়, আমরা আচ্ছা, এইটা দেখাই দিব। ক্লাসটা তো পারবো না। আচ্ছা, সমস্যা নেই, দেখাই দিব। আরো কিছু বাকি আছে, তো এগুলা আপাতত এগুলা করেন। মিকি মাউস তো পারার কথা। আচ্ছা, না পারলে আমি দেখাই দিব, এগুলা সমস্যা না। তো পেন্টুলে আরো কিছু বাকি আছে আমাদের, ওইগুলো আগে দেখে নেই। আচ্ছা, তো পেন্টুলে আসার পর আমরা কি দেখছিলাম, আমরা শেপে কাজ দেখছি। তো আগে শেপটাই কমপ্লিট করে নেই, তারপর বাকিগুলো। তো এখানে হাইট ওয়েট এগুলো আছে, এগুলো তো স্ট্রোক, এখানে দেখেন স্ট্রোক আছে। তো আমি যদি ধরেন এখানে কোনো শেপ নেই, অথবা ধরেন এটাই নিলাম, তো এইটা দেখেন আমার ফিল আর আজকে কালারটা ক্লাসটা কত স্যার? বুঝি নাই। ক্লাস নাম্বারটা কত? আজকে দেখেন, আমি কাউন্ট করি নাই, আপনারা একটু দেখেন আগের ক্লাস কত নম্বর ছিল। আগের ক্লাস 14, আজকে তো আজকে আজকে তো স্যার আজকে 15টা ক্লাস। আচ্ছা, তাইলে আজকে 15 নম্বর ক্লাস। তো দেখেন আমার এখানে কি, আমার স্ট্রোক ছিল, তো স্ট্রোক কালার, স্ট্রোক 3 পেজে দিছি। তো 3 পেজে ডান। এখন আমার এখানে দেখেন স্ট্রোকের অপশন, যে আমার এখানে তো স্ট্রোক দিছি, এখন স্ট্রোকের এখানে অপশন আছে, স্ট্রোক অপশন। তো দেখেন এখানে আমার যদি এইভাবে প্রয়োজন হয় এইভাবে, ড্যাশ লাইন প্রয়োজন হলে ড্যাশ লাইন, দেখেন এখানে ড্যাশ লাইন আসছে। পরে ডট লাইন প্রয়োজন হলে ডট লাইন, এখানে ডট হয়ে আসছে। তো আপনার যেটা প্রয়োজন ওইটা দিতে পারেন। পরবর্তীতে আমি আপাতত এটা দিলাম, দিয়ে আমার এটা একটু বাড়াই দিই, ধরেন 5 দিয়ে দিলাম। এখন দেখেন, এখন আরেকটা মজা, এটা মোটামুটি অনেক সময় কাজে একটু আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন দেখেন আমার এই যে পাথ হচ্ছে কি এইদিকে, মানে আমার স্ট্রোক আসছে ভিতরের দিকে, বুঝে যায়? আমার স্ট্রোক কিন্তু আসছে ভিতরে, দেখেন এখন দেখা যায়, দেখেন আমার স্ট্রোকটা কিন্তু ভিতরের দিকে আসছে, আমার পাতের ভিতরে স্ট্রোক আসছে। তো আমরা এটা এখান থেকে চেঞ্জ করি, যেমন যদি আমি এলাইনে যাই, এলাইনে দেখেন এখানে আছে পাতের ভিতরে আসবে, তো আমি যে পাতটাই তৈরি করবো এটার ভিতরে এটা আসবে। পরে সেকেন্ড যেটা আসছে আমার পাতের মাঝামাঝি আসবে, মানে আমার পাতের অধিক আসবে, এইভাবে আসবে। তো আমি এটা দিলাম, দেখেন আমার পাতের মাঝামাঝি, পাতকে মাঝখানে রেখে আমার কি হয়েছে, আমার স্ট্রোক গুলো অ্যাড হয়েছে। তো আমার যদি প্রথমটা থাকে তাহলে কি পাতের ভিতরে, সেকেন্ডটা থাকলে আমার পাতের মাঝামাঝি, আর থার্ডটা থাকলে আমার পাতের বাইরে, আমার শেপের বাইরে থাকবে। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। পরে এখানে দেখেন এটা এখন না, এখন দেখেন আমাদের এই যে কর্নার গুলো আছে,
এই কর্নারটা আমি কিভাবে যাচ্ছি, তো আমি আপাতত এটারে বাইরে থাক, সমস্যা নাই। তো দেখেন এটা বাইরে যেহেতু আছে, তো আমি যাচ্ছি এই যে কর্নারটা, এই কর্নারটা কিভাবে দেখা যাবে, তো আমরা এখানে কর্নার্স থেকে গিয়ে ওইটা চেঞ্জ করতে পারি। তো দেখেন আমার এভাবে কর্নারটা আছে, তো আমি যদি সেকেন্ডটা দিই তাহলে কিছুটা এইভাবে দেখেন রাউন্ডেড হয়ে আসছে কিছুটা, তারটা দিলে এইভাবে। তো আপনার কর্নারগুলো কিভাবে চান ওইটা সিলেক্ট করতে পারবেন। এবার আসি ক্যাপসের বেলায়। তো ক্যাপস দেখেন আপাতত আমি এখানে কোনো চেঞ্জ করলে কোনো চেঞ্জ নাই, কারণ হচ্ছে কি আমার এটা ক্লোজ পাথ। ক্যাপস কাজে আসে আমাদের যদি ওপেন পাথ হয়, তো আমি দেখেন এই পাথটা ডিলিট দিয়ে দিই তাহলে এটা আমার ওপেন পাথ হয়ে যাবে। এই পাথটা, এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট দিয়ে দিলাম। এখন দেখেন আমার এই পাথ, এদিকে দেখেন এখানে এটা হচ্ছে কি আমার ওপেন পাথ। তো আমার ক্যাপসটা মূলত এই এই জায়গাগুলো কাজ করবে, এখানে এবং এইখানে, কারণ এগুলো ওপেন পাথ। তো আমার এই পয়েন্টটা কিভাবে হবে এটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। এটা চেঞ্জ করব, এই যে আমাদের ক্যাপস আছে, ক্যাপস। তো দেখেন আমার এটা তারটা আছে, মানে আমার অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরো কিছু এক্সট্রা, ধরেন এখানে যতটুকু আছে এই পয়েন্টটা বাড়বে, তারপর এখানে স্ট্রেট হবে। তো সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে কি আমার এটা কার্ভ হয়ে আসবে এই রাউন্ডেড। আর থার্ড যেটা আছে এটা হচ্ছে কি আমার এই অ্যাঙ্কর পয়েন্ট বরাবর থাকবে। তো এইভাবে আমরা ক্যাপস চেঞ্জ করতে পারি। তো এটা অনেক সময় প্রয়োজন হয়, তখন করে নেবে। পরে আমার যে অপশনটা আছে এটা হচ্ছে কি আমার ধরেন এখানে মোর অপশন, মানে আমার এই যে আমি যদি ড্যাশ লাইন ওইগুলো নেই তাহলে এটা আমার কাজে লাগবে। তো আমি আপাতত ড্যাশ লাইন নিলাম এবং এখান থেকে গিয়ে আমি এটা আপাতত এটা দিয়ে দিলাম এবং ক্যাপসে গিয়ে এটা দিয়ে দিলাম, দেখেন রাউন্ডেড। তো ক্যাপস কিন্তু আমার এই ক্যাপস আমাদের আমাদের এইগুলো ক্ষেত্রে কাজে আসে। তো দেখেন যদি আমি এটা দিই, দেখেন এইভাবে আসে। তো মূলত আমাদের ক্যাপস গুলা এই ধরনের কাজগুলো কাজে আসে। তো আমি রাউন্ডেডই রাখতেছি। তারপর দেখেন আমার এখানে স্ট্রোক আছে, তো আমি এটা দিলাম। তো এটা আমার, আমি আবার এটা রিপিট করে নিই। তো এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এখন দেখেন এখানে আমার মোর অপশনটা কিভাবে কাজে আসে। আপাতত আমি এটারে ক্যাপস এতটুকু রাখি যাতে আমার পিক্সেল বরাবর ধরেন অ্যাঙ্কর পয়েন্ট বরাবর থাকে, এক্সট্রা কোনো পয়েন্ট অ্যাড হওয়ার প্রয়োজন নাই। তো আমি এইভাবে রাখলাম। তো এখন দেখেন আমার এটা কত পিক্সেল, 0.2 ইঞ্চ আমার এটা, আমার এটা সাইজ। তো আমি আবার এখানে যাই। তো আমি মোর অপশনে গেলে দেখেন এখানে আমার স্ট্রোকের কিছু অপশন আছে। তো আমার এখানে স্ট্রোক আর কোন টাইপের হবে, আমার এখানে কিছু প্রিসেট দিতে পারবো আমি চেঞ্জ করে। তো পরে দেখেন এই লাইন, আগে এখানে যে লাইন গুলো আছে এখানে, বাট এখানে দেখেন কিছু অপশন আছে। তো আমার স্ট্রোকের আমার দেশের সাইজ কত হবে, এখানে চার আছে। তো আমার 4 পিটি থাকলে 4 পিটি, 5 পিটি থাকলে 5 পিটি, 2 পিটি থাকলে 2 পিটি। তো এটা হচ্ছে কি আমার এটার সাইজ। তো আমার এটা হচ্ছে গিয়ে 4 পিটি। আর এখানে স্পেসিং, তো স্পেসিং কতটুকু হবে, তো এটা আমরা এখান থেকে দিতে পারি। তো দেখেন আমার এখানে 4 আছে এবং স্পেসিং 2 আছে, মানে আমার ড্যাশের অর্ধেক হচ্ছে গিয়ে এখানে স্পেস। তো আমি যদি চাই না আমার ড্যাশ যতটুকু স্পেসও সেম অতটুকু হবে, তখন আমি এখানে ড্যাশে গ্যাপে এতটুকু দিয়ে দেবো। তো দেখেন আমার ড্যাশ যতটুকু গ্যাপ ততটুকু। এখন এটা তো গেলে এটা আমার সবগুলা কন্টিনিউ করতে থাকবে। এখন আমি যাচ্ছি প্রথমটা 4 পিটি থাক, পরেরটা হয়ে যাক কম অথবা বেশি, ধরেন আর একটু চেঞ্জ হতে থাক হয়ে যাক। তো আমি চাচ্ছি যে আমার পরে যে ড্রেসটা আছে এটা হয়ে যাক 8 পিটি। তো আমি 8 দিয়ে দিলাম। তো দেখেন এটা আমার 8 পিটি হয়ে গেছে। পরে আমি চাচ্ছি এইটার গ্যাপিং ঠিকঠাক 2। তো 2 দিতে চাইলে, সরি 4 দিতে চাইলে 4 রাখতে পারি, অথবা আমি এখানে চেঞ্জ করে দিলেও হবে। আর যদি ব্ল্যাঙ্ক রাখি তাইলে এই বরাবর কাজ করবে, এটা নিয়ে কাজ করবে। তো আমি ধরেন এখানে এখানে 8 দিলাম। তো দেখেন আমার প্রথম যেটা আছে এটা 4 পিটি, গ্যাপিং ও 4 পিটি। পরেরটা হচ্ছে কি আমার 8 পিটি, গ্যাপিং ও 8 পিটি। এইভাবে রিপিট করতে থাকবে, রিপিট করতে কন্টিনিউয়াসলি রিপিট করতে থাকবে। তো আমি যদি না চাই না এটা থাক আমার কত 6 পিটি থাক এটা, তো আমি 6 দিলাম, গ্যাপিং ও 6 দিলাম। অথবা এটা বুঝতে সুবিধা হবে যদি আমি 1 পিটি দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখেন আমার প্রথমটা 4 পিটি, পরেরটা 8 পিটি, পরেরটা 1 পিটি।
এইভাবে আমাদের গ্যাপিংটা আমরা চেঞ্জ করতে পারি, যে এইভাবে আপনাদের অনেক সময় অনেক কাজে এই টাইপের প্রয়োজন হতে পারে, তো এইভাবে দিতে পারে। তো এটা আপনাদের কাজের ধরন অনুযায়ী চেঞ্জ হতে পারে। আর যদি এটা প্রয়োজন না হয় তাহলে এটা যেভাবে আছে তেমন রাখবেন, জাস্ট একটা দিয়ে দিলে আপনার সবগুলা সেম হবে। এখানে যদি আমি সবগুলা ডিলিট দিয়ে জাস্ট এই দুইটা রাখি তাহলে আমার সবগুলা সেম কাজটা করবে। ওকে, দেখেন আমার সবগুলা সেম, 4 পিটি 4 পিটি 4 পিটি, এইভাবে আমরা করতে পারি। এটা গেল স্ট্রোক, পরে এগুলো তো আছেই। পরে এখানে দেখেন আমাদের কিছু অপশন আছে আরো। আমি কত এটা ডিলিট দিয়ে দিলাম, এখানে আরেকটা নিলাম। তো এটা হচ্ছে কি আমাদের দেখেন নিউ লেয়ারে আছে, মানে আমি এটা শেষ। এখন আমি এখানে ক্লিক করলে দেখেন নতুন করে আসছে লেয়ার 2 শেপ 2। যখন এখানে আরেকটা করব শেপ 3, এখানে আরেকটা করলে শেপ 4। এভাবে প্রত্যেকটা বার আমি অন্য জায়গায় ক্লিক করলে আমাদের এটা কন্টিনিউ হচ্ছে না। যখন আমি ক্লোজ করে দিচ্ছি তখন আমার নতুন করে শুরু হচ্ছে। আবার দেখাই, দেখেন আমার যখনই আমি ক্লোজ করে দিচ্ছি, আমি রাবার ব্যান্ড অন করলে আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। রাবার ব্যান্ড অন করি, দেখুন প্রথমে তো নরমালি আমি যদি ক্লোজ করার আগ পর্যন্ত এটা আমার সাথে সাথে যাচ্ছে, এটা তো ওকে। তো যখনই আমি এটা ক্লোজ করে দিব, ধরেন ক্লোজ করে দিলাম, আমার সাথে যাচ্ছে না। এখন যদি আমি এখানে ক্লিক করি এখন নতুন হয়ে আসছে। বাট আমি যদি চাই যে না আমার এটা কন্টিনিউ হোক, যেমন আমরা এখানে করছিলাম যে সাবট্রাক্ট ছিল, এড ছিল, ডিলিট ছিল, এগুলো ছিল, সেম ভাবে আমাদের এখানেও আমি যাচ্ছি এটা কন্টিনিউ করলাম। এটা করার পর আমার যাচ্ছি পরে যেটা হবে এটা এটার সাথে কম্বাইন হবে। আমি এখন কম্বাইন যদি দিয়ে দেই তাহলে কি হয় দেখেন, এটা তো আছে আমার। তো যখনই আমি এটা করব, যদি এটা সাথে নাও হয় তো দেখেন আমার কি হয়েছে, আমার একটা লেয়ারই আছে সেম। আমি যে আরো নেই সেম লেয়ারে, পাশাপাশি এটার ভিতরের দিকে আসলেও সেম হবে আমার। দেখেন এটার সাথে অ্যাড হয়ে গেছে, এটার সাথে আমার পয়েন্টটা অ্যাড হয়ে গেছে। বাইরে যে কোনো জায়গায় আমি এখানে কন্ট্রোল দিয়ে স্টপ করে দিয়েছি, সেজন্য এখানে আসছে। তো আমি সরি, আমি আপাতত নতুন করে নেই। আবার দেখেন আমি এদিকে নিলাম, আবার যদি এখানে নেই দেখেন আমার অ্যাড হতে থাকবে, অ্যাড হতে থাকবে। এক্সট্রা যে কোনো জায়গায় নিলেও অ্যাড হতে থাকবে। লেয়ার কিন্তু একটি আছে, একটা চেঞ্জ করলে কালার সবগুলা চেঞ্জ হবে। দেখেন এখানে আমি এই কালারটা দিলাম, দেখেন সবগুলা কালার চেঞ্জ হয়েছে। তো এইভাবে আমরা যদি কম্বাইন প্রয়োজন হয় আমরা কম্বাইন দিয়ে করতে পারি। আবার দেখা যদি আমাদের নরমাল এখানে নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম। তো আমি যদি চাই এটার সাথে এই সেম লেয়ারে এই জায়গায় আরো কিছু থাক, তখন আমি কম্বাইনে দিয়ে আমি এটা করলে আমার এটা হয়ে যাবে। আচ্ছা আমি এখানে চেঞ্জ করছি, তো আমি এখানে নিউ লেয়ার থেকে কম্বাইন লেয়ার দিয়ে দিলাম, দিয়ে এটা দিয়ে দিলাম। দেন আমার একটা লেয়ারে চলে আসছে। এইভাবে আমরা চেঞ্জ করে দেখতে আমাদের অনেক সময় এটা প্রয়োজন হয়। পরে আমার যেটা আছে এটা হচ্ছে কি আমার সাবট্রাক্ট ফ্রম শেপ, মানে আমার দেখেন এটা তো আমরা অলরেডি দেখছি। আমি নিউ লেয়ার আছে, প্রথমে এটা নিলাম, পরে কি করছি এখানে গিয়ে আমি সাবট্রাক্ট দিয়ে দিলাম। তো সাবট্রাক্ট দিলে আমার এখন কি হয়েছে দেখেন, এইটা আমি সাবট্রাক্ট করব। তো আমি সাবট্রাক্ট মানে কি, এটা আমি ফিল স্টক থেকে ফিল কালার দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তো আবার তো এই কালারটা দিলাম। তো সাবট্রাক্ট যখন দিব মানে এটা থেকে আমার ডিলিট হবে। তো আমি সাবট্রাক্টে গেলাম, গিয়ে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, কোনো চেঞ্জ নাই, এখানে ক্লিক করলাম, কোনো চেঞ্জ নাই। বাট যখনই আমি এটার ভিতর দিকে যাব দেখেন আমার এই শেপ থেকে আমার এটা ডিলিট হচ্ছে, এই শেপ থেকে আমাদের এটা ডিলিট হচ্ছে। দেখেন এইভাবে আমাদের ডিলিট করার প্রয়োজন হলে এভাবে ডিলিট করতে পারি। পরে আমাদের যেটা আছে আমি আবার এটাতে গেলাম, এটা আবার দেখেন এখানে আমার আছে ইন্টারসেক্ট, মানে আমার পাথ সিলেক্ট থাকা অবস্থায় দেখেন আমার দুইটা পাথ সিলেক্ট, সবগুলো পাথ সিলেক্ট আছে। এখন যদি আমি এগুলা চেঞ্জ করি আমার চেঞ্জ হবে, এগুলা চেঞ্জ করে দেখতে পারি আমার কোনটা কিভাবে কোনভাবে প্রয়োজন। এইভাবে অথবা যদি আমার সবগুলা সিলেক্ট না না দেখে আমি জাস্ট এই পার্টটা সিলেক্ট রাখি, ধরেন এই পার্টটা, এখন যদি চেঞ্জ করে দেখেন আমার এইভাবে চেঞ্জ হবে। এভাবে আমরা চেঞ্জ করে দেখতে পারি আমাদের কোনটা কোন জায়গায়। এইটা যদি এখন বুঝতে অসুবিধা হয় সমস্যা নাই, আমরা শেপের সময় আরো আরেকটু দেখলে আবার ক্লিয়ার হয়ে যাবে। তো পরে আসে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, আমি আবার তো এটা ডিলিট দিয়ে দিই।
এক্সক্লুড ওভারল্যাপিং শেপ মানে হচ্ছে কি আমার ধরেন এই শেপটা আছে, এখন এটার মধ্যে যেটা এক্সক্লুড হবে মানে এটা স্টক অফ করে দিই, এটা দিয়ে দিলাম। এই যে আমার এক্সক্লুড যে পার্টটা হবে এই পার্টটা যেন আমার সরি ওভারল্যাপ যে পার্টটা হবে এটা যেন আমার এক্সক্লুড হয়ে যায় মানে ডিলিট হয়ে যায়। তো দেখেন আমার এই দুইটা শেপের মধ্যে কমন পার্ট ছিল এই পার্টটা, সো এই পার্টটা ডিলিট হয়ে গেছে। দেখেন এখনো কোনো কমন পার্ট নেই, এখানে কমন পার্ট বলতে আমি এটা বোঝাচ্ছি যে দুই শেপে যে পার্টটাই আছে, যে অংশটা সিলেক্ট আছে অথবা যে অংশটা আছে ওই পার্টটা এক্সক্লুড হয়ে যাবে। কি বুঝতে পারছেন? আমার কথা বুঝে যায়? জি স্যার। হ্যাঁ বুঝেছি স্যার। আচ্ছা, তো স্যার মূলত এটা ডিলিট হয়ে আবার উপরে মানে একদম ডিলিট হয় না। এটা আমার পাথগুলো কিন্তু অ্যাক্টিভ আছে এখনো, আমার পাথগুলো অ্যাক্টিভ আছে, জাস্ট আমার এটা এক্সক্লুড হয়েছে। আমি চাইলে এটা চেঞ্জ করতে পারি। দেখেন আমি আমি যদি এখন এগুলা দিই, ধরেন এখানে দেখেন, তা আমি এখন আমি প্রশ্ন হচ্ছে আমি কোনটা সিলেক্ট করবো। ধরেন আমি যদি এই পাথ থেকে আমি এক্সক্লুড থেকে আমি চাচ্ছি যে এটা ইন্টারসেক্ট হয়ে যাক, তখন দেখেন এটা হচ্ছে, তো কম্বাইন হলে এইভাবে কম্বাইন হবে। তো আপনার যেটা সিলেক্ট থাকবে ওইটা অনুযায়ী বাকি পার্টের সাথে চেঞ্জ হবে। তো যদি দুইটাই সিলেক্ট হয়ে যায় তাহলে অল ব্যাকগ্রাউন্ডের সাথে হয়ে যাবে। তো এগুলা আমি বললেই বুঝবেন না, এগুলো একটু চেঞ্জ করে দেখতে হবে। তারপর যদি স্পেসিফিক কোনো জায়গায় সমস্যা হয় বলবেন, আমি দেখে দিলে বুঝতে পারবেন। তো আমি আবার আরেকটা লেয়ার নিলাম, এইভাবে নিলাম আরেকটা লেয়ার। তো এটা পরে আমি কি করলাম, এখানে ধরেন এক্সক্লুডই দেই আপাতত, এক্সক্লুড দিয়ে এইভাবে করলাম। তারপর এটা করলাম, এটা স্ট্রোকটা উঠাই দিলাম এবং শেপটা। তো মানে কি আমার এটা এক্সক্লুড হয়েছে। এখন যদি আমি চাই যে আমার এই পাথগুলো, আমি তো নরমাল লেয়ার অ্যালাইন করা চিনি, তো এখন যদি আমার চাই যে না আমার এই পাথগুলো অ্যালাইন হোক, তখন আমি এখান থেকে এই যে অ্যালাইন আছে, তো আমার কোন দিকে অ্যালাইন হবে আমরা এটা এখান থেকে সিলেক্ট করতে পারি। আমার পাথগুলো কোন দিকে অ্যালাইন হবে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এবার আপনারা একটু চেঞ্জ করে দেখবেন। এখানে দেখেন আরেকটা আছে, এটা আমার এখানে যে কয়েকটা শেপ থাকে, আমার কোনটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে এটা আমরা চেঞ্জ করতে পারি। এখানে অনেকগুলো শেপ নিয়ে কাজ করলে এটা বুঝতে পারবেন। তো এটা এভাবে বললে বুঝবেন না, একটু ট্রাই করে দেখবেন। এগুলো আমরা শেপের সময় আরেকটু ক্লিয়ার হবে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এখন বর্তমানে হালকা হালকা দেখেন, পরবর্তীতে একসাথে হবে। এটা তো দেখছেন। এখানে অটো ডিলিট, এগুলা হচ্ছে গিয়ে ধরেন আমি এখানে একটা শেপ নিলাম। এখন যদি আমি আচ্ছা এগুলা কি দেখাইছি? এগুলা না স্যার, শুধু প্রথমটা দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি আপাতত এটা ক্লোজ করে দিলাম এইভাবে, ধরেন এবং এটা খেলাটা দিয়ে দিলাম। স্যার এলাইন এজ যে এটার কাজ কি? এটা আপনার এজ গুলো, আপনার এই যে কর্নার গুলো অ্যালাইন করবে। এটা টিক মার্ক দিয়ে দিবেন, এই দুইটা টিক মার্ক দিয়ে দিবেন। এটা আপনার এজ গুলো অ্যালাইন করতে পারফেক্ট সুবিধা হবে, ভালো ফ্যাসিলিটি। এই দুইটা যে কাজই করেন না কেন এই দুইটা টিক দিয়ে রাখুন। এই দুইটা অনেক কাজে আসে, এগুলো আমরা একটু পরে দেখতে পারবো। তো দেখেন আমি প্রথমে পেন টুল দিয়ে তো আমি এটা তৈরি করছি। এখন আমাদের এখানে আরো কিছু অপশন আছে, দেখেন পেন টুলে গিয়ে রাইট ক্লিক করে আর এগুলো তো দেখাইছেন আপনি। হ্যাঁ এটা দেখাইছি তো। কি সবাই দেখছেন নাকি দেখেন নাই? আর আপনি গত ক্লাসে না এর আগের ক্লাসে দেখাইছেন? আচ্ছা সবাই দেখছেন এটা, এই পার্টটা? ভাই এটা পুরো ধারণা দেওয়া হয় না, এমনিতে বলা হয়েছে যে এটা এই কাজ এটা এই কাজ। তা এতটুকুই, এটা ধারণা দেওয়ার তো কিছু নাই। তারপর আচ্ছা দেখেন আবার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল মানে হচ্ছে কি আমার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবে। তো ধরেন আমার পাথ হচ্ছে কি এটা, এখন এটার অ্যাঙ্কর পয়েন্ট কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, এটাই তো।
তো আমি যদি এগুলার মাঝখানে আরো কোনো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই তখন আমার এটা কাজে আসবে। তো দেখেন আমি এখানে গিয়ে যদি আমি এটা নেই, তো দেখেন আমার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে। এখন কয়টা, এখানে একটা এই দুইটার মাঝে মাঝে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট। সেম আমি যে কোনো জায়গায় ক্লিক করলে অ্যাড হবে, ক্লিক করলেই অ্যাড হবে। এখন আমি দেখেন ইজিলি এটারে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কোনো জায়গায় আনতে পারতেছি। আমার দেখেন এইভাবে আমি যে কোনো সময় চেঞ্জ করতে পারছি। আমার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারতেছি, মেন হচ্ছে কি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারতেছি। তো পরে দেখেন এখানে আছে ডিলেট। তো আমার যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে ওইগুলো যদি আমি ডিলেট দিতে চাই, তো দেখেন আমার ডিলেট বলতে মাইনাস, ডিলেট দেওয়া বলতে মাইনাস দেওয়া। তো মাইনাস করতে চাই এইভাবে মাইনাস করতে পারছি। অথবা যদি আমার এখানে আরেকটা ধরেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এইভাবে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এইভাবে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এখন চাচ্ছি যে ওইগুলো ডিলিট দিব আমি, তো আমি ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে ডিলিট দিতে পারি। অথবা আমি এখানে প্লাস করছি, আমি এটা কার্ভ করে দিচ্ছি। ধরেন আমি এটা এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে আমি কন্ট্রোলে ক্লিক করে এটা কার্ভ করে এভাবে নিয়ে দিলাম, তো এটা কার্ভ হয়ে গেল। তো আমি চাচ্ছি যে এটা মাইনাস করে দেবো, তো দেখেন আমি মাইনাস অ্যাঙ্কর ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে এখানে নিয়ে ক্লিক, মাউসের কার্সর নিয়ে ডিলিট হয়ে যাবে, নিয়ে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। পরে আমার যে অপশনটা আছে এটা হচ্ছে কি কনভার্ট পয়েন্ট টুল। তো দেখেন আমার এই এখানে কার্ভ আছে, আমি যদি এই কার্ভটাকে কর্নার করতে চাই তখন আমাদের এই কনভার্ট পয়েন্ট টুলটা কাজে আসে। তো কিভাবে, দেখেন আমার এটা কার্ভ আছে, আমি চাচ্ছি যে এটা কার্ভ না এটা কর্নার হোক, তো আমি এখানে ক্লিক করে দিলাম, দেখেন কার্ভটা কর্নার হয়ে গেছে। এখন আসি আমাদের নরমাল এই যে, এখন যদি আমি পেন টুলে থাকা অবস্থায় আমার অটো অ্যাড এন্ড ডিলিটে দেই, তাইলে আমার দেখেন আমি যেখানে পয়েন্ট আছে ওইখানে মাউস নিলে ডিলিট দেখাচ্ছে, যেখানে পয়েন্ট নাই এখানে আমি মাউস দিলে প্লাস দেখাচ্ছে। আর এটা আমাদের এজ গুলো অ্যালাইন করতে সুবিধা ফ্যাসিলিটিতে, তো এটা ঠিক রাখে। তো এটা অটো অ্যাড ডিলিট হচ্ছে কি আমাদের এটাই, আমরা যেখানে আমাদের পাথ নাই সরি অ্যাঙ্কর পয়েন্ট নাই ওখানে অ্যাড দেখাবে, যেখানে আছে ওইখানে মাইনাস দেখাবে। এইভাবে আপনারা করবেন। তো পরে যেটা আছে এটা হচ্ছে কি আমাদের কিছুটা আমাদের এইটা এই যে ফ্রিফর্ম পেন টুল, এটা হচ্ছে কিছুটা আমাদের লেসো টুলের মতো। তো লেসো টুল যেভাবে আমাদের ড্র্যাগ করে কাজ করে, সেম আমাদের এটাও এইভাবে ড্র্যাগ করে আমাদের পাথ তৈরি করে। আর আপনার এইভাবে ড্র্যাগ করে কোনো কিছু তৈরি করার প্রয়োজন হলে এটা ইউজ করতে পারেন। এটা খুব একটা ইউজ হয় না, আপনারা যদি প্রয়োজন পড়ে ইউজ করতে পারেন, সমস্যা নাই। আর একবারে যে ইউজ হয় না এরকম কিছু না, বাট খুব কম ইউজ হয়, রেয়ার। তো মূলত এতটুকু এগুলা নিয়ে বলা হয়েছিল। তো দেখেন আমি যদি একটা জিনিস দেখেন, আমি ধরেন এখানে একটা কার্ভ নিলাম, তো আমি যাচ্ছি না আমার নেক্সট পয়েন্টটা এভাবে কার্ভ হয়ে যাক, আমি যাচ্ছি নেক্সট পয়েন্ট এভাবে কর্নার হয়ে যাক। তখন আমি কি করতে পারি, নেক্সট পয়েন্ট এখানে ক্লিক করার আগে আমি অল্টারে ধরে অথবা কনভার্ট পয়েন্টে গিয়ে এখানে ক্লিক করে দিতে পারি। এখানে কনভার্ট পয়েন্টে ক্লিক করলে আমার এটা দুইটাই হয়ে যাচ্ছে। তো আমি অল্টারে ক্লিক করে এটা করলে আমার এক সাইড হবে। তো দেখেন আমি এটাতে থাকা অবস্থায় অল্টারে ধরে করলে এক সাইড হচ্ছে, অথবা পেন টুলে থাকা অবস্থায় আমি ধরেন অল্টারে ধরে আমি এখানে ক্লিক করলে আমার এক সাইড ডিলিট হচ্ছে, মানে আমার এই নেক্সট পয়েন্ট যেটা আসবে এটা আমার কর্নার আসবে। দেখেন আমি এইভাবে নিলাম, আমার এটা কর্নার আছে, তো আমি চাচ্ছি আমার এই পার্টটা এইভাবে আসুক, এবং এই পার্টটা আমি এখানে ক্লিক করলে দেখেন কর্নার আসছে। তো আমি চাচ্ছি যে না এই পার্ট কর্নার আছে ঠিক আছে, বাট নেক্সট যে পার্ট আসতেছে ওইটা যেন আমার কর্নার না, সরি কার্ভ না হয়, কর্নার হয়। তখন আমি অল্টারে ধরে এটা ডিলিট দিয়ে দিলাম। এখন পরে আমি এখন আমার মনে হচ্ছে যে না আমার যদি এই পার্টটা আমার কর্নার হতো তাহলে বেটার হতো, তখন আমার তো এখন আর এড করতে পারতেছি না। তো আমি সুযোগ আছে আমার এখনো, তারপরে কি করব, অল্টারে ক্লিক করে এই পয়েন্টটাকে ডান দিকে অথবা বাম দিকে ড্র্যাগ করে দিলে দেখেন আমার এটা কার্ভ। তো আমি কোন দিকে কার্ভ নিব এটা আমার উপর ডিপেন্ড করে। তো আমি যাচ্ছি এদিকে নিলে এদিকে, আমি যাচ্ছি উপর নিচে, তো এইভাবে কার্ভটা হবে। তো আমি উপর নিচে নিলাম একটু ডান দিকে, আমি কার্ভ করতে পারছি। আবার সেম এই পয়েন্টেও সেম, এই পয়েন্টেও সেম। বাট এর মানে এই না যে আমরা সবসময় আমাদের যে জায়গায় কার প্রয়োজন হয় ওই জায়গায় আমি কর্নার নিয়ে পরে এইভাবে
অ্যাড করে দিব, এরকম কিছু না, বাট করা যায়। হ্যাঁ, এইভাবে করতে পারবেন। তো মূলত এটাই আমাদের শেপ টুলের কাজ। এবার আসি আমরা পাথের ক্ষেত্রে। তো পাথ মূলত আমাদের ইউজ করা হয় আমাদের কোনো কিছু সিলেকশনের ক্ষেত্রে। sorry, তো আমাদের আমি রিসেন্টলি উইন্ডোজ চেঞ্জ করছি, তো আমার এখানে কোনো ইমেজ নেই, আমি একটা ইমেজ নেই। মনে করেন যে আপনার একটা ইমেজ আছে, অথবা ধরেন আমি এখান থেকে কোনো একটা ধরেন এটা নিলাম। আচ্ছা, ধরেন আমি এখান থেকে এই ইমেজটা নিলাম। আর এই ইমেজটা আমি কি করতে যাচ্ছি, এই ইমেজটা আমি প্রত্যেকটা মোবাইলের পার্টটা, মোবাইলটা আলাদা করতে যাচ্ছি। তো এটা যদিও আমরা এটা গত ক্লাসে মেবি দেখাইছি, তারপরে আবার দেখাই নাই। আমি কপি করে নিলাম। তো আমরা এখন আমরা তো এই টুলগুলো দ্বারা পারবো, বাট এগুলো অনেক সময় দেখেন, এই যে আমি একটু করে দেখাই, কন্ট্রোল জে দিয়ে নিলাম। দেখেন আমার এজ গুলো পারফেক্ট নাই, দেখেন এজ গুলো অনেক বাজেভাবে আসছে। তো যদিও আমি রিফাইন এজ করে কিছুটা করতে পারি, তারপরে পারফেক্ট রেজাল্ট আসবে না, আমার এজ গুলো এইভাবে থাকবে। তো এই কাজটা যদি আমরা পেন টুল দিয়ে করি, তাহলে আমাদের জন্য অনেক স্মুথ রেজাল্ট আসবে, মানে আমার এজ গুলো পারফেক্ট থাকবে, এজ এইভাবে ব্লার আসবে না। তো এইভাবে সমস্যা থাকবে না। তো এই জন্য আমরা শেপ নিয়ে করবো না, শেপ নিয়ে করলে ঝামেলা। তো এই জন্য আমরা পাথ নিয়ে করবো। তো পাথ, এখানে দেখেন আমাদের পাথ নামে একটা প্যানেল আছে, তো পাথও আছে এখানে। তো আমি পাথে নিয়ে কি করবো, সেম ভাবে আমাদের পেন টুলে গিয়ে যেভাবে কাজ করছি, বাট এখানে মনে রাখবেন আপনারা চেষ্টা করুন যে একটু ভিতরের দিকে নেওয়ার জন্য। তখন না নিলেও সমস্যা নাই, এটা পরে চেঞ্জ করতে পারবেন, বাট যতটুকু পারা যায় যদি আপনার সমস্যা না হয়। এখানে যদি আমি বেশি ভিতরে নেই, তাহলে আমার বাটনটা ডিলিট করবে। তো আমি এটা বেশি নিচ্ছি না, হালকা নিতে পারি। তো এতটুকু নিলাম, এতটুকু নিলেও বাদ পড়ে, তো আমি এতটুকু নিলাম। তো আমার এটা কোয়ালিটি খুব একটা ভালো না, তো বুঝে শুনে নিতে হবে। তো আমার এইভাবে কিছুটা আছে, তো আমি এখানে এইভাবে আমরা নিতে পারি। তো এখানে আমার এখানে কর্নার চলে আসছে, কার্ভ চলে আসছে, তো আমি এটা কর্নার করে দিলাম, দিয়ে এতটুকু নিলাম, নিয়ে এখন এখানে গিয়ে দেখেন, এখানে আমার এই যে আমি একটু কার্ভ করে নিলাম যাতে আমার এই পয়েন্টটা ঠিকঠাক আছে। আমি এখানে গিয়ে সেট, আমি এত পারফেক্ট করতেছি না, একটু সময় নিয়ে করলে আরো আপনারা পারফেক্ট করতে পারবেন। তো এটা এটা এইভাবে সেম আপনারা ধরেন, আমি এইভাবে করলাম, তো এইভাবে করে এইভাবে ড্র্যাগ করে দিলাম, তখন কি হবে, আপনার এই এজ গুলা পারফেক্ট হয়ে আসবে। তো আমি আপাতত এই বাটন গুলো আর দেখতেছি না, এগুলা ডিলিট করলে পড়ো, সমস্যা নাই, আমি জাস্ট আপনারা বুঝলেই হলো। তো আমি যত কম পারা যায় পয়েন্ট নেবেন, তো আমি এই পয়েন্টটা এখানে নিলাম। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আপনি যদি কন্ট্রোলে ক্লিক করে আপনার এই পয়েন্ট, যে পয়েন্টটা ক্লিক করছেন ওইটা যে কোনো জায়গায় নিতে পারেন চেঞ্জ করে। তো আমি আপাতত এটা আচ্ছা এতটুকুই থাক, না থাকলে আর একটু অ্যাডজাস্ট করে দিতে পারেন, সমস্যা নাই। তো আমি এখন এখানে রাখছি, আমার একটু চেঞ্জ হলেও সমস্যা নাই আমার। তো আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আমার এখানে কি, আমার এখানে এটা হচ্ছে না, মানে এটা স্টপ হয়ে গেছে। তো আপনার যদি কোনোভাবে আপনার এই সিলেকশন, আপনার পাথটা ডিঅ্যাক্টিভ হয়ে যায়, তখন এটা অ্যাক্টিভ করার জন্য আবার পেন টুলে গিয়ে আবার ওইটার উপর ক্লিক করবেন, জাস্ট ক্লিক করলে দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে আবার, রাবার ব্যান্ডে আমার এটা যাচ্ছে। তো এইভাবে অ্যাক্টিভ করে নেবেন। তো আমি আর সময় সময় নিচ্ছি না, আমি একটু করে নেই, এইভাবে করে নেবেন আপনারাও। তো যদি আপনাদের সমস্যা হয় রিলিজ করে তারপর এইভাবে অ্যাডজাস্ট করে দেবেন, আমি আর এইভাবে
এখন করার পর আমি দেখেন আমার এটা সিলেকশন হয়েছে, সরি এখনো সিলেকশন হয় না, জাস্ট পাথ ক্রিয়েট হয়েছে। তো পাথটারে আপনি এখান থেকে মেক সিলেকশন করতে পারেন, দেখেন এখানে মেক সিলেকশন আছে, মেক মাস্ক করতে পারেন। মাস্ক বলতে হচ্ছে কি লেয়ার মাস্ক করে দিবে। তো লেয়ার মাস্ক যদি না বুঝেন এটা আমি লেয়ার মাস্ক নিয়ে আরেকদিন বলবো। তো লেয়ার মাস্ক করে দিছে। তো আপাতত আমি লেয়ার মাস্ক করতেছি না, আমি সিলেকশন করব। তো এখানে সিলেকশন আছে। তো সিলেকশনের পরে যে ফেদারটা অনেক সময় কাজে আসে, যে আমার এজ গুলা যাতে আমার একটু সফট হয়ে আসে। তো বাট আমার এখানে এজ গুলা সফট হলে ঠিকঠাক আসবে না, আমার এখানে এজ গুলা হার্ড হয়ে আসা জরুরি। তো আমি ফেদার 0 দিয়ে দিলাম। বাট কোনো ক্ষেত্রে যদি এখন মনে হয় না আমার এজ গুলো একটু হার্ড হয়ে আসলে ভালো, সরি সফট হয়ে আসলে ভালো, তখন আপনি এখানে ফেদারটা ধরেন একটু বাড়াইতে পারেন। এটা আপনার ইমেজের কোয়ালিটির উপর, ইমেজের সাইজের উপর ডিপেন্ড করে। যদি ইমেজের সাইজ কম হয় তাহলে 5 দিলেও অনেক বেশি হয়ে যাবে, বাট ইমেজের যদি সাইজ অনেক বেশি হয় তাহলে দেখুন 50 দিলেও কিছু হবে না। তো এটা ইমেজের সাইজের উপর ডিপেন্ড করে, একটু চেঞ্জ করে দেখতে পারেন সাইজের উপর। তো এটা ঠিক আছে, ওকে দিয়ে দিলাম 0 দিয়ে। দেখেন আমার পাশে সিলেকশন হয়ে গেল, যেমন ভাবে আমাদের এই টুলগুলো দিয়ে সিলেকশন হয়েছিল সেম ভাবে সিলেকশন হয়ে গেছে। অথবা যদি আমি এখানে কিবোর্ডে গিয়ে কন্ট্রোল এবং ইন্টারে ক্লিক করি, সেম আমাদের সিলেকশন হয়ে গেছে। মানে আমাদের এই যে এই সিলেকশন টুলগুলো যেভাবে করছিল সেম ভাবে, অথবা এইগুলা যেভাবে সিলেকশন করছিল সেম সিলেকশন হয়ে গেছে, বাট করছে কি দিয়ে, পেন টুল দিয়ে। আর আমার এটা পারফেক্ট। তো আমি এখন যদি একটা কন্ট্রোল জে দিয়ে কপিও করি অথবা ডিলিটও দেই, দেখেন আমার এজ গুলা দেখেন আগেরটা থেকে কিছু ভালো আসছে না? দেখা যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো আমার কি অন্যান্য সিলেকশন টুল থেকে ভালো আসছে নাকি খারাপ আসছে আমার রেজাল্ট? ভালো ভালো। ভালো আছে। আমরা এই টাইপের শেডিং পাথের ক্ষেত্রে আমরা এই টাইপের যদি কোনো কিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় তাহলে এইভাবে পেন টুলটাই প্রেফার করব। পেন টুলটা ইউজ করবেন, একটু সময় লাগবে বেশি, ঠিক আছে, বাট পারফেক্ট হবে আপনার। তো এটা কি করছি পাতে দিয়ে। ও দেখেন আমার এখানে লেয়ারে যেভাবে আমি এটা কপি করছি, পাশাপাশি দেখেন আমার পাতে ওয়ার্ক পাতে যে আছে। তো আমি যদি ওয়ার্ক পাত আছে, এখন যদি আমি নতুন করে একটা পাত নিতে চাই, তো দেখেন আমার ওয়ার্ক পাতে এইটা চলে আসছে, আগেরটা চলে গেছে, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। আমি ঠিক আমার টাইম চলে গেছে, অফ হয়ে যাবে। তো আমি ওয়ার্ক পাতে যদি নাম চেঞ্জ করে দিই তাহলে এটা আমার যে কোনো সময় সেভ থাকবে। ডাবল ক্লিক করে ওকে দিয়ে দিলাম। এখন আমি নতুন পাত নিলেও দেখেন ওয়ার্ক পাত নামে আরেকটা এটা ওয়ার্ক পাত নামে আরেকটা অ্যাড হবে, কিন্তু আমার এটাতে কাজ হবে না। তো আমি এটা দিয়ে ক্লিক করে দিলাম, এখন দেখেন করতেছি। অথবা আমি নতুন করে আরেকটা নিয়ে আমি পার্ট 2 নিয়ে ব্যবহার করতে পারি, তখন কি হবে আমার নতুন পাতে অ্যাড হবে। তো আমি স্টপ করে দিই, নাইলে প্রসেস হয়ে যাবে।